চিংড়ি মাছের মালাইকারি সে তো হয় গলদা অথবা বাগদা চিংড়িতে, ছোট চিংড়ি দিয়ে হয় নাকি? একদম হয় বন্ধুরা। আজকে আমি তোমাদের সেটাই করে দেখাবো যে কী করে হঠাৎ করে চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করলে, অথচ ঘরে গলদা অথবা বাগদা না থাকলে কি করে বানাবে সেটাই আজকে দেখাবো। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়েছি। একটু হালকা লাল লাল করে ভেজে নেব, খুব ভারী ভাজা হবে না, কারণ চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দেখো আমার চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াই থেকে একটু একটু করে। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এই যে অতিরিক্ত চিংড়ি মাছের থেকে একটা জল বেরোয়, সেই জলটা আমি ইউজ করছি না। আমি সেই জলটাকে ফেলে দিয়ে কড়াইতে নতুন করে তেল দিয়ে আবার রান্না করব। আর হ্যাঁ, পুরো রান্নাটাই কিন্তু হবে সর্ষের তেলে। প্রথমে আমি দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আবারও দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, গোটা লবঙ্গ, গোটা দারচিনি, গোটা এলাচ। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তাতে যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম, এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নেব গরম তেলে। দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা রেখেছিলাম অল্প, সেই আদা রসুন বাটাটাও মিশিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আবারও একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে 1/2 টেবিল চামচ মতো নুন, যাতে মশলাতে নুনটা ঢোকে। নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নেওয়ার পরে এবারে আমি 2 ভাগে দুধ বানিয়ে রেখেছিলাম, নারকেলের দুধ। একটা ভাগে আমি নারকেলের দুধ বার করে তাতে কিছুটা জল মিশিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। আর একটা পিওর নারকেলের দুধ রয়েছে, যেটা আমি পরে অ্যাড করব। পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমি এখানে জলের ব্যবহার কিন্তু একদম করিনি। আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা আমি এবার অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে। তারপরে আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু টক দই দিয়ে কিন্তু থামলে চলবে না, ক্রমাগত নাড়তে হবে, তা নয়তো টক দই ফেটেও যাবে, পুড়েও যাবে। এইবারে দেখো এই দুধটা কিন্তু নারকেলের পিওর দুধ, যেটা আমি বার করে নিয়েছি। সেই নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়ে ফুটতে সময় দিচ্ছি। এরপর ফুটে গেলে আমি তাতে নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ মতো নুন ব্যবহার করেছি। নুনটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তারপরে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়িটা অ্যাড করে আর একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। এরপরে আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা আমি একদম লোতে রাখবো। দেখো গ্যাসটা এবার অফ করে দিয়ে আমি গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, চিংড়ি মাছের মালাইকারি কোনো অংশে কম হবে না গলদা বাগদার থেকে। বন্ধুরা, যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কারা কারা আমার মতো ছোটো চিংড়িতে এরম চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়েছো। আর অবশ্যই বেঙ্গলি কিচেনকে সাবস্ক্রাইব করে বেঙ্গলি কিচেনের পাশে তোমরা থেকো। তাহলে আজকের মতো চলি, আবার আরেকদিন চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। টাটা।